হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের 18 অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 20। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওম তৎসৎ। এখন আমরা পাঠ করছি 18 অধ্যায় মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 20। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়ম ঈক্ষতে অবিভক্তম বিভক্তেষু তদ্জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যেন যে জ্ঞান দ্বারা, বিভক্তেষু পৃথক পৃথক রূপে অবস্থিত, সর্ব সকল, ভূতেষু প্রাণীতে, অবিভক্তম অবিভক্ত রূপে অবস্থিত, একম এক, অব্যয়ম অব্যয়, ভাবম নিত্য বস্তু পরমাত্মা, ঈক্ষতে দর্শন করেন, তৎ সেই, জ্ঞানম জ্ঞানকে, সাত্ত্বিকম সাত্ত্বিক, বৃদ্ধি জানবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যে জ্ঞান দ্বারা পৃথক রূপে অবস্থিত, যে জ্ঞান দ্বারা পৃথক রূপে অবস্থিত, সকল প্রাণীতে অবিভক্ত রূপে অবস্থিত এক অব্যয় নিত্য বস্তু বা পরমাত্মাকে দর্শন করা যায়, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে জানবে। স্থূল দৃষ্টিতে মানুষ বিভিন্ন প্রাণীর বিভিন্ন রূপ দর্শন করে। ইনি মানুষ, এইটি গরু, এইটি পাখি, এইটি ছাগল, এইটি কুকুর, এইটি বিড়াল, এইটি গাছ, এই রূপ নানা কিছু দর্শন করে। এদের সকলকে পৃথক পৃথক বলে মনে করে। এদের সকলকে এক এবং অভিন্ন সত্তা বলে মনে করতে পারে না। কিন্তু মানুষ যদি ভগবানকে বিশ্বাস করে, ভক্তি করে, ভজন সাধন তপস্যা করে, তাহলে মন বুদ্ধিতে এবং বুদ্ধি আত্মায় লয় প্রাপ্ত হয়। মানুষ সমাধি লাভ করে, ব্রহ্ম দর্শন করে। তখন সর্বময় এক ব্রহ্মকে দর্শন করে। সকল প্রাণীর মধ্যে, সকল বস্তুর মধ্যে এক ব্রহ্মই দর্শন করেন। তখন পৃথক কিছু আর দর্শন করেন না। তখন মনে হয় একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সর্বং খলবিদং ব্রহ্ম। এই জ্ঞানকেই সাত্ত্বিক জ্ঞান বলা হয়। যারা ভক্ত তারা দিবানিশি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর ভজনা করেন, নাম জপ সংকীর্তন পূজা পাঠ ইত্যাদি ভক্তির অঙ্গ আচরণ করেন। ফলে ভগবান শ্রীকৃষ্ণে তারা এক নিষ্ঠা লাভ করেন। তখন তারা সকল প্রাণীর মধ্যে, সকল বস্তুর মধ্যে, সকল কিছুর মধ্যে কেবল কৃষ্ণই দর্শন করেন। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তখন তারা সকল কিছুর মধ্যে কেবল পরমাত্মা রূপ ভগবান শ্রীকৃষ্ণকেই দর্শন করেন। বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ। নানা রূপের মধ্যে তারা এক পরমাত্মাই তখন দর্শন করে। সেই পরমাত্মা অদ্বিতীয়, অব্যয়, অবিনাশী। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই জ্ঞানই হল সাত্ত্বিক জ্ঞান। প্রতিটি জীবাত্মা এক পরমাত্মারই অংশ। মায়ার আবরণে আবৃত হয়ে
তারা নানা দেহ লাভ করে মাত্র। ভজনের দ্বারা মায়ামুক্ত হলে সেই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়, তার সঙ্গে একাত্মতা অনুভব করে। তখনই এই সাত্ত্বিক জ্ঞান লাভ হয়, তখনই মানুষ মুক্তি মোক্ষ লাভ করে। বহু বহু জন্মের তপস্যার ফলেই মানুষ এই সাত্ত্বিক জ্ঞান লাভ করতে পারে। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের 20 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমি এই শ্লোকটি আরো একবার পড়ছি। যে জ্ঞান দ্বারা পৃথক পৃথক রূপে অবস্থিত সকল প্রাণীতে অবিভক্ত রূপে অবস্থিত এক অব্যয় নিত্য বস্তু বা পরমাত্মাকে দর্শন করা হয়, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলা হয়। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে ভগবান, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সকল কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।